সাবিহা ম্যাডামের ধমক শুনে জিম আর রাদিয়া গিয়ে সিটে বসলো। আসলে সাবিহা ম্যাডাম ছিল ভীষণ রাগী। সে কারণে অকারণে সবাইকে বকাঝকা করত, আর বাচ্চারাও তাকে দেখে ভীষণ ভয় পেত। জিম, তুমি দাঁড়াও। গতকালকে যে ছড়াটা মুখস্থ করতে দিয়েছিলাম সেটা এখন বলে শোনাও তো। প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি দুই হাত, কুড়ি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ভেরি গুড, বসো। বাচ্চারা শোনো সবাই, সামনের সপ্তাহে তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। কালকে সবাই মনে করে পরীক্ষার ফি নিয়ে এসো, কেমন? আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। এই বলে সাবিহা ম্যাডাম সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা সবাই নির্দিষ্ট সময়ে স্কুলে এসে উপস্থিত হয়। তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে এসেছো তো? জি ম্যাডাম, আমরা সবাই নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এক এক করে সবাই পরীক্ষার ফিগুলো আমাকে জমা দাও, কেমন? ম্যাডামের কথা মতো সবাই তার কাছে পরীক্ষার ফি জমা দেয়, শুধুমাত্র জিম ছাড়া। কি ব্যাপার জিম, তোমার পরীক্ষার ফি কোথায়? আসলে ম্যাডাম, আপনি তো জানেন আমরা অনেক গরিব। আল্লাহ তাআলা আমাদের তেমন অর্থ সম্পদ দেননি। আর তাছাড়া আমার বাবাও তো নেই যে আমি তার কাছ থেকে টাকা চাইবো। আমার আম্মু তো রাদিয়াদের বাড়িতে কাজ করে, মাস শেষে আম্মু সামান্য বেতন পান। এখনও তো মাস শেষ হয়নি, তাই আমার আম্মু বেতনও পায় নাই। তাছাড়া আমি জানি আমি টাকা চাইলেও আম্মু আমাকে দিতে পারবে না। ম্যাডাম, মেহেরবানি করে আপনি এবার আমাকে ফ্রিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। ফাইনাল পরীক্ষার সময় আমি ঠিক পরীক্ষার ফি দিয়ে দেব ইনশাল্লাহ। কি বললে তুমি জিম? এটা কি আমার বাবার স্কুল যে তোকে আমি ফ্রিতে পরীক্ষা দিতে দেব? টাকা পয়সা যখন নেই তখন এত বড় স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, সরকারি স্কুলে ভর্তি হলেই তো পারতি। তোদের মতো ফকিনীদের জন্য মাস শেষে আমরা ঠিকমতো স্যালারিটাও পাই না। যা, বাসায় গিয়ে বসে থাক, তোকে আর পরীক্ষা দিতে হবে না, যা। সাবিহা ম্যাডামের এমন কথা শুনে জিম মন খারাপ করে স্কুল থেকে বেরিয়ে যায়। সে